আসসালামু আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে বিশ্বের সর্বাধিক বিক্রিত যে বোয়িং এর বিমান, বোয়িং 737। তো বোয়িং 737 এর 800 এর একটি বিমানের আপনাদেরকে আমি ককপিট পরিচিতি করাবো। এবং আমার ইচ্ছা আছে, আপনারা যদি এই ভিডিওগুলো পছন্দ করেন, আমি এটা নিয়ে সিরিজ ভিডিও বানাবো। মানে এই বোয়িং 737 কিভাবে স্টার্ট করে, এটার যে বিভিন্ন ফাংশনগুলো আছে, যেমন প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে, তারপর হচ্ছে নেভিগেশন ডিসপ্লে এবং ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও বানাবো স্টেপ বাই স্টেপ, যদি আপনারা সেটা চান। তো আজকের এই ভিডিওতে আমি বোয়িং 737 এর যে ককপিট প্যানেলগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস করে দিব, এবং শেষের পার্টে এইটার যে ইঞ্জিনগুলো আছে এটা কিভাবে স্টার্ট করা হয়, মানে বোয়িং 737 আসলে কিভাবে স্টার্ট করে সেটা দেখাবো। সো ভিডিওটি খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এটা হচ্ছে বোয়িং 737। তো আমরা প্রথমে বাইরের দিকে যদি দেখি একটু, তো এখানে ইঞ্জিন কিন্তু দেখতে পাচ্ছেন একটু ফ্ল্যাট, মানে বটম ফ্ল্যাট ইঞ্জিন। এবং এই ইঞ্জিনগুলো দিয়ে কিন্তু, এই দুইটা ইঞ্জিন এখানে, এই ইঞ্জিনগুলো কিন্তু দিয়ে এই বোয়িং 737 প্রায় 850 কিলোমিটার পার আওয়ার কিন্তু ছুটতে পারে, এবং প্রায় 5000 কিলোমিটার কিন্তু এটার রেঞ্জ হয়। তো এটা একটি বোয়িং এর ন্যারো বডি এয়ারক্রাফট। এবং দেখতে পাচ্ছেন এটার উইংলেট, যেটার মাধ্যমে আসলে এটার যে ফিউল এফিসিয়েন্সি সেটা বাড়ায়, ড্র্যাগ কমায়। তো এটি আসলে খুব জনপ্রিয় একটি এয়ারক্রাফট। তো এটার ককপিটে আমরা যদি দেখি, তো এটি হচ্ছে এটির ককপিট। তো এই বিমানটিতে প্রায় 162 থেকে 189 জনের মতো যাত্রী ধারণ ক্ষমতা আছে, এবং বেশিরভাগ শর্ট রুটের ফ্লাইটগুলোতে বা মিড রেঞ্জ ফ্লাইটগুলোতে কিন্তু এই বোয়িং 737 এয়ারক্রাফটগুলো ইউজ করা হয়। আচ্ছা, তো আমরা চলে আসলাম এটার যেই ককপিটে। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে ককপিটের যে কন্ট্রোল হুইল, যেটা দিয়ে আসলে পাইলটরা যে ডানে বামে সামনে পিছনে নিতে পারে। এখানে হচ্ছে বিমানটা যখন গ্রাউন্ডে থাকে তখন নোজ স্টিয়ারিং এর জন্য ইউজ করা হয়, মানে নোজটাকে ডানে বামে নেওয়ার জন্য এটাকে ঘোরানো হয়। তো এখানে আমরা দেখি এখানে কিছু কাপ হোল্ডার আছে। এটা হচ্ছে আসলে বেসিক্যালি ক্যাপ্টেনের সিট। তো ক্যাপ্টেনের সিট সামনে থেকে এখানে আমরা কয়েকটা ডিসপ্লে দেখতে পাচ্ছি। এই প্যানেলটাকে বলা হচ্ছে মেইন ইনস্ট্রুমেন্ট প্যানেল। এবং এই মেইন ইনস্ট্রুমেন্ট প্যানেলের ভিতরে কয়েকটা জিনিস আছে, যেমন এখানে প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে, নেভিগেশন ডিসপ্লে, এছাড়া এখানে ফ্লাইট ম্যানেজমেন্ট বা যেটা আছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ফ্লাইট ম্যানেজমেন্টে কিন্তু হচ্ছে যেই এয়ারক্রাফট আমরা কোন জায়গায় নিব সেটা রুট ম্যাপটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। ডিসপ্লে এখন আসলে অফ করা আছে, আমি ব্যাটারিটা অন করে রাখি, তাহলে হচ্ছে আপনারা এটার ডিসপ্লের সিস্টেমগুলো দেখতে পারবেন। আচ্ছা, ব্যাটারিটা যদি আমি অন করে দিই। ওকে, আচ্ছা এখন ব্যাটারিটা অন করে দিছি। আচ্ছা, তো এখন আমি বলি, তো এটা হচ্ছে মেইন ইনস্ট্রুমেন্ট প্যানেল বলা হয়। তো বা মেইন ইনস্ট্রুমেন্ট প্যানেলের ভিতরে এখানে আছে যেমন এই প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে আছে, যেটাকে আসলে পিএফডি বলে। তো এটা কিন্তু সেম, এখানে একটা আছে, কো পাইলটের জন্য এখানে একটা আছে, মানে পুরো প্যানেলটাই কিন্তু এই সাইডেও আছে, এই পাশেও আছে। আচ্ছা, তো এটাতে অনেক কিছু করা যায়, যেমন অ্যালটিটিউড দেখা যায়, এয়ারক্রাফটের এয়ার স্পিড দেখা যায়, ভার্টিক্যাল স্পিড, এবং এটার যে ডিরেক্টর, এগুলো সবকিছু এখানে কিন্তু দেখা যায়। তো এরপরে চলে আসি আমরা নেভিগেশন ডিসপ্লে। নেভিগেশন ডিসপ্লে বা এনডি বলা হয়, এটা এখানে একটা আছে লেফট রাইটে, লেফটে এবং রাইটে, মানে সেম জিনিস, দুইটা করে আছে, পাইলটের ক্যাপ্টেনের জন্য একটা, তারপর হচ্ছে কো পাইলটের জন্য একটা। তো এই নেভিগেশন ডিসপ্লে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই, যেমন ওয়ে পয়েন্ট, টেরেইন, তারপর ওয়েদার রাডার, তারপর হচ্ছে রুট চেকিং গুলো আমরা এখানে কিন্তু দেখতে পারি। এরপরে চলে আসি আমরা কন্ট্রোল প্যানেল, বা যেটাকে আসলে মুড কন্ট্রোল প্যানেল বলা হয়, অটো পাইলট। এই যে এটা হচ্ছে পুরোটা মুড কন্ট্রোলের বা অটো পাইলটের প্যানেল। অনেকে বলে যে বিমানে একটা নির্দিষ্ট উচ্চতার যাওয়ার পরে কিন্তু অটো পাইলটে চলে, তো এখানে কিন্তু এই পুরো প্যানেলটাই হচ্ছে সেই এমসিপি বলা হয়, যেটাকে মুড কন্ট্রোল প্যানেল বলা হয়, অটো পাইলট সিস্টেম। তো এখানে হচ্ছে অটো পাইলটের যে অ্যালটিটিউড সিলেকশন এগুলো আছে, স্পিড সিলেকশন আছে, হেডিং সিলেকশন আছে, ভার্টিক্যাল স্পিড কত থাকবে এগুলো সেট করে দেওয়া যায়, তখন কিন্তু সে ওভাবেই ফ্লাই করে। যেমন এটার ভিতরে আছে ভি ন্যাভ আছে, ভার্টিক্যাল নেভিগেশন বা অটো পাইলট এঙ্গেজ, এগুলো সবকিছু কিন্তু এই প্যানেলটাতে আছে। এটা বেসিক্যালি হচ্ছে মুড কন্ট্রোল প্যানেল বলা হয় বা এমসিপি প্যানেল বলা হয়। আচ্ছা, এরপর আমরা চলে আসি ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে সেই ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার। তো এই ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার বা এটাকে এফএমসি বলা হয়।
এটাকে সেন্টার কনসোল বলা হয়, সেন্টারে থাকে। এটা সেম এখানে একটা থাকে ক্যাপ্টেনের জন্য, এই পাশে একটা পাইলট কো পাইলটের জন্য থাকে। আচ্ছা, তো এটা দিয়ে কি করে, এটা দিয়ে বিভিন্ন ফ্লাইট প্ল্যানিং গুলো কিন্তু আমরা করতে পারি, তারপর নেভিগেশন গুলো আমরা করতে পারি, ফিউল ক্যালকুলেশন গুলো এখানে করতে পারি। এছাড়া এটাতে যে ইঞ্জিনের সিস্টেম গুলো আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই, এটাকে ই কাসও বলা হয়। তো এইটাতে কিন্তু ইঞ্জিনের যেই ইঞ্জিন 1 ইঞ্জিন 2 এর সবগুলো প্যারামিটারস কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো এখানে ইঞ্জিনের যেমন N1, তারপর ইজিটি, এগুলো সবকিছু আমরা কিন্তু দেখতে পারি। ফিউল ফ্লো কতটুকু হচ্ছে, হাইড্রোলিক, ইলেকট্রিক্যাল, ফিউল সিস্টেম, এই সবগুলো কিন্তু আমরা এই ই ক্যাসে দেখতে পাই, বা এটাকে ইঞ্জিন অ্যান্ড সিস্টেম ডিসপ্লে বলা হয়। আচ্ছা, তো এই সেম এখানে আরেকটা ইঞ্জিনের প্যারামিটারস আছে বা ইকাস আছে। তো এই দুটো নিয়ে আসলে ইঞ্জিনের সবকিছু আসলে এই দুইটা ডিসপ্লেতে দেখা হয়। আচ্ছা, এরপরে এখানে আর কি আছে, এখানে যদি এই সেন্টার প্যানেলটা দেখি, এটা হচ্ছে পেডেস্ট্রিয়াল বা থ্রটল কোয়াড্রেন্ট প্যানেল বলা হয়। তো এটাকে যদি আমরা আরেকটু কাছ থেকে দেখাই, এখানে কি কি আছে, এখানে বিভিন্ন এই যে রেডিও নেভিগেশনের জন্য রেডিও ইকুইপমেন্ট এখানে আছে। তারপর হচ্ছে এখানে যে ইঞ্জিনের থ্রটল লিভার, যে ইঞ্জিন 1 এর পাওয়ার, ইঞ্জিন 2 এর পাওয়ার, থ্রটল লিভার এখানে আছে। এই সাইডে কিন্তু ফ্ল্যাপ কন্ট্রোল আছে, এখানে ফ্ল্যাপের এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে ফ্ল্যাপ আমরা কন্ট্রোল করতে পারি, এই যে 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 25 ডিগ্রি, এরকম করে এই ফ্ল্যাপটাকে টেনে টেনে এটা কিন্তু কন্ট্রোল করা যায়। তো এখানে থ্রটল লিভার, তারপর হচ্ছে ফ্ল্যাপ কন্ট্রোল, এছাড়া হচ্ছে লিভার আছে এখানে। এছাড়া এখানে কিন্তু এই যে পার্কিং ব্রেক আছে, আমরা পার্কিং ব্রেক সম্পর্কে অনেকে জানি। পার্কিং ব্রেক অন করা থাকলে এয়ারক্রাফট কিন্তু সামনের দিকে আগাবে না, গাড়ির ক্ষেত্রে সেম, পার্কিং ব্রেক কিন্তু থাকলে গাড়ি কিন্তু সামনে আগে না। তো ইঞ্জিন অন করার পর সব পার্কিং ব্রেক যদি আমরা রিলিজ করে দিই, তখন কিন্তু ইঞ্জিনের মাধ্যমে বিমানটি সামনের দিকে যাবে। তো এই হচ্ছে এখানের পেডেস্ট্রিয়াল এরিয়া। আচ্ছা, তো এখানে যে Cleared ট্রান্সপন্ডার IFR ডেটা, to Kilo, November, uniform, whiskey, আচ্ছা তারা as আমাকে একটু filed. ব্রিফিং করতেছে। Maintain 10,000, squawk 4700, November, 03, X-ray, Papa. আচ্ছা, তো এখানে সেই ট্রান্সপন্ডার গুলো কিন্তু এখানে আছে, অডিও প্যানেল গুলো বেসিক্যালি, যেটা দিয়ে আসলে আমরা এটিসির সাথে কমিউনিকেট করতে পারি। তারপর মানে November এখানে পুরো রেডিও 01 প্যানেল। X-ray এই যে আমি Papa. এখানে Cleared IFR আরেকটু to ক্লোজলি Kilo যদি Delta দেখাই, Lima Hotel as filed. এই যে এখানে Maintain ভেরি হাই flight level ফ্রিকোয়েন্সি, 350, হাই squawk ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, দুই ধরনের যে ব্যান্ড 4701. থাকে, স্যাটকম গুলা থাকে, এই এটা হচ্ছে সে আসলে Cleared রেডিও প্যানেল। IFR to তো Kilo, এগুলো Delta, আসলে Lima, স্টেপ বাই Hotel, স্টেপ as আমি ডিটেলস filed. আলোচনা করব। Maintain flight তো level এই হচ্ছে ওভারঅল এখানের 350, আমাদের squawk সামনের যে ককপিট প্যানেল, আর 4701, এটা হচ্ছে November, সেই থ্রটল 01, লিভার, X-ray, এটা Papa. হচ্ছে সেই কন্ট্রোল লিভার। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল সব সিস্টেম। আচ্ছা, এবার চলে আসি আমরা উপরের দিকে। উপরের দিকের এটাকে বলা হয় আসলে ওভারহেড প্যানেল। তো এই ওভারহেড প্যানেলে আরো অনেক কিছু আছে, আমরা দেখাই আসলে ওভারহেড প্যানেলে কি কি আছে। তো ওই ওভারহেড প্যানেলের এখানে এই যে ইঞ্জিন স্টার্টার আছে, মানে রাইট ইঞ্জিন স্টার্ট করা, লেফট ইঞ্জিন স্টার্ট করার সুইচ, রাইট ইঞ্জিন স্টার্ট করার সুইচ এখানে আছে। এরপর হচ্ছে এপিইউ জেনারেটর, এপিইউ অন করার সিস্টেমগুলো এখানে আছে। তারপর সেখানে বিভিন্ন লাইটিং গুলোর সিস্টেম দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে এপিইউর যে জেনারেটর গুলো আছে এগুলোর সুইচগুলো এখানে দেওয়া আছে। এখানে ব্যাটারির পাওয়ার সুইচগুলো দেওয়া আছে, এই যে এখানে সেই ব্যাটারির সিস্টেমগুলো দেওয়া আছে এখানে। আচ্ছা, এরপরে এই পাশে যদি আমরা দেখি, এপিইউর যে ব্লিড, মানে এপিইউ থেকে যে ব্লিড এয়ার গুলো নেওয়া হয়, ব্লিড বাল্ব গুলো ওপেন করার প্যানেল কিন্তু এখানে আছে। এরপর হচ্ছে এখানে আরো কিছু ইলেকট্রিক্যাল হাইড্রোলিক পাম্পের সুইচ গুলো আছে, ইলেকট্রিকের আইসিং এর সুইচ গুলো আছে, এই যে প্লেন যখন এন্টি আইসিং করা হয় তখন কিন্তু এই প্যানেল গুলো ইউজ করা হয়। এছাড়া উপরে আরো কিছু আছে আমরা দেখি। তারপর এখানে যে এয়ার টেম্পারেচার কন্ট্রোল করার জিনিসগুলো আছে। তারপর হচ্ছে উইন্ডো হিটিং সিস্টেম গুলো, যে প্রব হিটিং সিস্টেম, এখানে সেই প্যানেল গুলো আছে। তারপর হচ্ছে নেভিগেশন, এখানে কিছু প্যানেল আছে। তো এই হচ্ছে ওভারঅল একটা ওভারহেড প্যানেলের আইডিয়া। তো এই বিমানটি কিন্তু বেশিরভাগ শর্ট ফ্লাইট বা মিড রেঞ্জ ফ্লাইটের জন্য খুবই খুবই জনপ্রিয় একটি বিমান, এবং এটার ককপিট লেআউটটাও কিন্তু ফুল গ্লাস ককপিট। আচ্ছা, তো আশা করি একটা জাস্ট ব্রিফ আইডিয়া পেয়েছেন যে বোয়িং 737 এর যেই ককপিট প্যানেল গুলো আছে সেটাতে আসলে কোনটা দিয়ে কি করা হয়। এগুলো হচ্ছে মেইন প্যানেল, তারপর ছোট পাইলট প্যানেল, তারপর হচ্ছে থ্রটল কোয়াড্রেন্ট, তারপর ওভারহেড প্যানেল। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা এই বোয়িং 737 এর ইঞ্জিন যেইগুলো আছে ইঞ্জিনগুলো আমরা স্টার্ট করব। এই এটা আপনাদেরকে দেখায় যে এই বোয়িং 737 এর ইঞ্জিন আসলে কিভাবে স্টার্ট করে। সো আচ্ছা, তো এখানে লাইটটা আমি অন করে দেই।
আচ্ছা, এখানে সবগুলো সুইচের কেবিনের যে লাইটগুলো আছে এটা আমরা অন করে দিলাম। আচ্ছা, এখন মানে প্রথম কাজটাই হচ্ছে আমরা ওভারহেড প্যানেলে চলে যাই। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে আমরা এই পুরো ককপিট প্যানেলে ব্যাটারি কানেকশন আমরা করে দিলাম। এই যে এই নবটা এই ব্যাটারি বরাবর যদি আমরা দিয়ে রাখি, এই আমাদের ওভারঅল ককপিটের যেই ইলেকট্রিক সিস্টেম সেটি অন হলো। এরপরে এখানে ব্যাটারির যেই মাস্টার সুইচ আছে সেটা আমরা অন করে দিব। তো এখানে যে অন করা আছে আমরা অলরেডি আগে অন করে রেখেছি। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাটারির যেই স্ট্যান্ড বাই পাওয়ার আছে সেটাকে আমরা অটোতে দিয়ে রাখবো। তো এখানে আমরা স্ট্যান্ড বাই পাওয়ার অটো দিয়ে রাখলাম। আচ্ছা, এটা লাগিয়ে দিই। আচ্ছা, এরপর হচ্ছে এপিইউর যেই চারটা সুইচ আছে এখানে, যে মানে এপিইউ জেনারেটর আর কি, এগুলোকে আমরা অন করে দিই, এপিইউ জেনারেটর গুলো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এপিইউ, এই যে এখানে হচ্ছে এপিইউর মেইন সুইচ। তো এপিইউর মেইন সুইচটা এখানে আমরা অন করে দিলাম। অন করে স্টার্ট স্টার্ট করে এখানে চেপে ধরে রাখলাম, মানে এপিইউর। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে গেজটা আছে এই গেজটা কিন্তু রান হচ্ছে। তো আমরা এটা ধরে রাখি কমপ্লিট হওয়ার পর্যন্ত। তো এখানে আমাদের এপিইউ বা অক্সিলারি যে পাওয়ার ইউনিটটা আছে, যে ইঞ্জিনটা আছে সেটি স্টার্ট হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এটা ধরে রাখলাম, আমরা পরবর্তীতে রিলিজ করে দিলাম। এখন কিন্তু আমাদের এপিইউ স্টার্ট হয়ে গেল। আচ্ছা, এপিইউ স্টার্ট হয়ে যাওয়ার পরে আমরা এই যে এপিইউর একেবারে কাছাকাছি আসো। আচ্ছা, এখানে চলে আসলো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেই ফিউল পাম্পগুলো আছে, যেই পাম্পগুলো ইউজ করে আসলে ইঞ্জিনে ফিউল পাম্প করা হবে, এগুলো আমরা অন করে দিই। এখানে সবগুলো সাইডের যে ফিউল পাম্পগুলো আছে সেগুলো আমরা অন করে দিলাম। দুইটা ইঞ্জিনেরই লেফট এবং রাইটের সবগুলো ফিউল পাম্প আমরা অন করে দিলাম। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এই এই পাশটা হচ্ছে যেটা আমি বলেছিলাম যে আমরা যে এয়ারপোর্টে ল্যান্ড করব সেই এয়ারপোর্টের যে এলিভেশন সেটা আমরা এখানে দিয়ে রাখতে পারি। আহ, যে কোনো এক এক এয়ারপোর্টে আসলে এক এক রকম এলিভেশন থাকে, মানে সেই এয়ারপোর্টটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা সেটা আমরা এখানে একটা দিয়ে রাখতে পারি। তো আমরা নর্মালি যদি যে এয়ারপোর্টে যাই সেই এয়ারপোর্টটা যদি 450 ফিট যদি এলিভেশন থাকে, তো আমরা এখানে ধরেন সেই প্রেডিকশন দিয়ে রাখলাম। তো এখানে আমি পজিটিভ 300 450, আচ্ছা 450 অ্যালটিটিউড যে এয়ারপোর্টে আমরা ল্যান্ড করবো সেটা এরকম হতে পারে। তো আমরা এখানে প্রেডিকশন দিয়ে দিলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে এখানে হচ্ছে আমরা কত উচ্চতায় যেতে পারি, মানে ফ্লাইটের অ্যালটিটিউড কত হতে পারে সেটার এখানে একটা প্রেডিকশন আমরা দিয়ে রাখি। তো এখানে আমরা ধরেন 5000 ফিট, 4000 ফিট বা 5000 ফিট একটা যদি শর্ট রুট হয়, তো আমরা 5000 ফিট উচ্চতা দিয়ে গেলাম। তো এখানে আমরা এটা দিয়ে রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এপিইউর ব্লিডের সুইচগুলো অন করে রাখলাম। এই এপিইউর ব্লিড এখানে 3টা সুইচ অন করে দিলাম। এরপরে হাইড্রোলিক পাম্পগুলো যেটা আছে, হাইড্রোলিক পাম্পের 4টা সুইচ আমরা অন করে দিলাম, কারণ এই হাইড্রোলিক পাম্পগুলো দিয়ে কিন্তু হাইড্রোলিকের পুরো সিস্টেমটা কাজ করবে। তো এখানে ইঞ্জিন 1 এর হাইড্রোলিক পাম্পগুলো এবং ইঞ্জিন 2 এর সবগুলো হাইড্রোলিক পাম্প আমরা চালু করে দিলাম। আচ্ছা, এরপরে উপরের দিকে যদি দেখি আরো কিছু আছে, এগুলো যদিও অপশনাল, তারপর আমি জাস্ট প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেই হিটিং সিস্টেমগুলো আছে সেই হিটিং সিস্টেমগুলো আমরা ফ্লাইটের আগে ইউজ করে থাকি। এগুলো হচ্ছে যেমন উইং এর এন্টি-আইসিং হিট হিট এগুলো আমরা অন করে দিলাম। তারপর হচ্ছে এখানে এই যে উইং এন্টি-আইস এটাও অন করে দিলাম। তারপর হচ্ছে ইঞ্জিনের এন্টি-আইসিং সিস্টেম এগুলো আমরা অন করে দিলাম। তারপর হচ্ছে উইন্ডো হিটিং সিস্টেম এগুলো আমরা সবগুলো প্রপগুলোও অন করে দিলাম, এ অ্যান্ড বি দুটোই অন করে দিলাম। আচ্ছা, তো মোটামুটি আমরা ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য রেডি। আমাদের এই যে গেস থেকে আমরা দেখতে পাচ্ছি সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট, এই যে ইঞ্জিন স্টার্টার প্যানেল। এটা হচ্ছে আমাদের লেফট ইঞ্জিন, এটা হচ্ছে রাইট ইঞ্জিন। তো আমরা আমাদের ইঞ্জিন স্টার্ট করার পরে ইঞ্জিনের স্ট্যাটাসটা কিন্তু এখানে দেখতে পারবো। এই যে এই দুইটা ইকাস সিস্টেমে দেখতে পারবো, বা ইঞ্জিনের যে প্যারামিটার শো করে এই ডিসপ্লেটাতে। আচ্ছা, তো তো আমরা এখন বাইরে আর একটু দেখে আসি যে বাইরের কি অবস্থা। ইঞ্জিনগুলো কিন্তু এখন পুরোপুরি অফ করা আছে, দেখতে পাচ্ছেন। আমাদের শুধু পেছনের এপিইউ অন করেছে। তো আমরা প্রথমে লেফট ইঞ্জিন এবং রাইট ইঞ্জিন অন করব। তো আমরা আবার ককপিটে চলে যাই।
এবং আমাদের যেই ওভারহেড প্যানেল আছে সেটাতে যে ইঞ্জিন স্টার্টার আছে সেটাতে আমরা ইঞ্জিন স্টার্ট করবো। আমরা মোটামুটি ইঞ্জিন স্টার্টের জন্য রেডি। আচ্ছা, তো এই যে আমাদের ইঞ্জিন স্টার্টার, আমরা হচ্ছে ইঞ্জিন লেফটটাকে প্রথমে গ্রাউন্ড করি। এই তারপর এখানে দেখতে পাবেন যে লেফটটার আস্তে আস্তে প্যারামিটার বাড়বে। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যারামিটারসগুলো বাড়তেছে। আমরা দুটোই অন করে দিই, যেহেতু আসলে আমরা এপিইউ পাওয়ার ইউজ করতেছি। নর্মালি ইঞ্জিন 1 ইউজ চালানোর পরে ইঞ্জিন 2টা চালু করতে হয় যাতে এটার ব্লিড সেটাতে ইউজ করা যায়, তবে আমরা এখানে দুটোই এখন স্টার্ট করে দিই। আচ্ছা, তো আমরা এখানে লক্ষ্য করি আমাদের এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন দুইটারই কিন্তু প্যারামিটারস বাড়তেছে। এটা হচ্ছে আমাদের লেফট ইঞ্জিন, এটা হচ্ছে আমাদের রাইট ইঞ্জিন। তো ইঞ্জিন বা পুরো এয়ারক্রাফট যে জেট ইঞ্জিন কিভাবে স্টার্ট হয় এটা নিয়ে কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি। এটা প্রথমে একটা জেনারেটর থাকে, ব্লেড এয়ার থেকে স্টার্টারটা মাধ্যমে ওই ব্লেডগুলো ঘুরে ফার্স্টে এবং ওটা শ্যাফট কানেক্ট করা থাকে ইঞ্জিনে। তো ইঞ্জিনের প্রথমে কয়েকটা ধাপ, প্রথমে ওই স্টার্টার দিয়ে আসলে সে ঘুরে, পরবর্তীতে তখন নিজে নিজে ইগনিশন করতে পারে। আচ্ছা, এই যে আমাদের ইঞ্জিন 1 এর কিন্তু ইগনিশনের যে স্টার্টার সেটা পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই লিভার ফিউল লিভার যেটা আছে এটা অন করে দিলাম, মানে ইঞ্জিনে ডিরেক্টলি এখন ফিউল ইউজ করবে। আচ্ছা, এটা অন হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের 1 এরটা কিন্তু সে গেইন করেছে। ইঞ্জিন 2টাও আমাদের রেডি হয়ে গেছে। ইঞ্জিন 2টারেও আমরা লিভার বা ফিউল লিভার দিয়ে দিলাম। আচ্ছা, আমরা বাইরের দিকে দেখি যে ইঞ্জিনগুলো আসলে ঘুরতেছে নাকি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিন কিন্তু 1 এবং 2 দুটাই স্টার্ট হয়ে গেছে এবং ঘোরা শুরু হয়েছে। আমরা ককপিট প্যানেলে দেখি। ওকে, আমাদের ইঞ্জিন 2টাও কিন্তু এখন রেডি হয়ে গেছে। দুটি এই যে দুটারই কিন্তু ইজিটি ওপেন হয়ে গেছে এবং দুটাই এই যে 2020 করে আমাদেরকে এখানে রিডিং দেখাচ্ছে এই দুটোই। তার মানে আমাদের দুটো ইঞ্জিনই এখন চালু হয়ে গেছে। তো এটা চালু হয়ে গেলে কিন্তু স্টার্টার অফ হয়ে যায়। আমি দেখাই আপনাদেরকে, দেখবেন যে স্টার্টারগুলো আবার আগের পর্যায়ে চলে আসছে, অটোতে চলে আসবে। এই যে আমরা কিন্তু ইঞ্জিন 1 এই গ্রাউন্ডে দিয়েছিলাম, পরবর্তীতে ইঞ্জিন স্টার্ট হওয়ার পর কিন্তু এটা আবার ফিরে চলে আসছে অটোতে। এই সেকেন্ডটাও কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তো আমরা মোটামুটি এই যে ইঞ্জিন কিন্তু দুটোই আমাদের রানিং হয়ে গেছে এবং টেক অফের জন্য প্রস্তুত। তো এরপরের যে কাজ হচ্ছে, এরপরে এটিসির সাথে কমিউনিকেট করা এবং এই ফ্লাইট ডিসপ্লেতে সেই যে রুটে আমরা যাব সেখানে হচ্ছে এয়ারপোর্টের ইনফরমেশনগুলো এখানে আমরা পোস্ট করি। এটাকে ফ্লাইট কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় বা ফ্লাইট কন্ট্রোল কম্পিউটার বলা হয়। তো এটা নিয়ে আমি বিস্তারিত পরে নেক্সট ভিডিওতে আমি বানাবো। তো ওভারঅল আমরা কিন্তু ফ্লাই করার জন্য রেডি। আমরা বাইরে থেকে দেখে আসি একটু। এই হচ্ছে আমাদের বোয়িং 737-800 ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান। আমাদের এই যে রাইট ইঞ্জিন এবং লেফট ইঞ্জিন দুটোই রেডি করা হয়ে গেছে এবং আমরা কিন্তু ফ্লাইটের জন্য প্রস্তুত। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বোয়িং 737 এটার যে ইনস্ট্রুমেন্ট প্যানেলগুলো আছে সেগুলো কোথায় কি আছে এবং এটার ইঞ্জিন আসলে কিভাবে স্টার্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে এই বোয়িং 737 এর মধ্যে দেখালাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর নেক্সট কি রিলেটেড ভিডিও চান বা এই বোয়িং 737 এর কি বিষয় জানতে চান সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব এবং আপনাদেরকে সেটা করে দেখাবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইট।